নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পূজা। আজকে বৃষ্টির ওয়েদারে একটু বড়া খেতে ইচ্ছা হচ্ছে, তাই ছাদ বাগানে চলে এসেছি ধনেপাতা তুলতে। এখানে লাগিয়েছিলাম ধনেপাতা, প্রচুর পরিমাণে হয়েছে। এগুলো তুলে নিয়ে আস্তে আস্তে করে। এই গাছগুলো আগে লাগানো হয়েছিল বলে অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিব এখন। এগুলো আর দুদিন রাখলে এগুলো থেকে ধনিয়া হবে। এই যে ফুল এসছে দেখো। আর এখানে ফুল গাছের টবের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল, কত বড় বড় হয়েছে দেখো। এর গ্রোথটাও খুব সুন্দর হয়েছে। এগুলোকেও আমি এখন তুলে নিব, প্রচুর পরিমাণে হয়েছে। এটা একটা ধনেপাতা গাছ, দেখুন কত বড় একটা হয়েছে। দেখো এতগুলো ধনেপাতা তুলেছি, প্রচুর পরিমাণে বেশি হয়ে যাবে। যা লাগবে বড়া করব আর বাকিটা রেখে দেব, রান্নার তরকারিতে পড়বে। চলো নিচে এবার যাই, এটাকে বড়া বানাবো। আমি এখানে বড়া বানানোর জন্য এখানে পরিমাণ মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নেব যাতে পোকা টোকা না থাকে এর মধ্যে। তারপর এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে কুচি কুচি করে এগুলোকে কেটে নেব। এর সাথে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে লঙ্কা, এগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এই ধনেপাতার বড়া গরম গরম মুড়ির সাথে খেতে খুবই সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। তোমরা তো অনেক রকমের বড়া খেয়েছো, এই ধনেপাতার বড়াটা একবার বাড়িতে করে দেখো। যদি ভালো না লাগে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। তারপর এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে। কাটার পর ধুলেও হয়, কিন্তু ধুলে এই যে মানে কি বলবো, অনেক ধনেপাতা ভেসে চলে যায়, ওই জন্য আমি কাটার আগেই ধুয়ে নিলাম। তারপরে এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে পেঁয়াজ লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দেব। তারপর অল্প পরিমাণে কালো জিরে, অল্প পরিমাণে গোটা জিরে, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখাবো অল্প পরিমাণে জল দিয়ে। মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দিব। তারপর কড়াইতে তেল দিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে এগুলোকে ভালো করে চেপে চেপে এপিট ওপিট ভালো করে ভেজে নিব। দেখুন এগুলোকে এইরকম লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা খেতে খুবই টেস্টি হবে মুড়ি কিংবা এমনি খালি মুখে। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।